আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মতামত, চাহিদা আর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানে প্রত্যাশা খুঁজছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। তবে প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীদের মতামত ও সমস্যার সমাধানে প্রতিফলন ঘটবে এবারের ইশতেহারে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও বাসযোগ্য ক্যাম্পাস তৈরিকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যে ওপিনিয়ন, তারা কি চায়, কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, এই বিষয়গুলো আমরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি আমাদের ভাই বোনদের মন্তব্য জানার চেষ্টা করেছি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। ছাত্রদলের পক্ষ থেকে একটাই বার্তা দিচ্ছি যে তাদের ভাবনায় হচ্ছে আমাদের ইশতেহার। তো বিভিন্ন শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের পথগুলো আমাদের বলছেন। তো আমরা চাচ্ছি যেন শিক্ষার্থীদের ভাবনাগুলি আমাদের ইশতেহারে উঠে আসে। এদিকে পুরো দমে জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় নেমেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির ভোটারদের কাছে গিয়ে দোয়া চাইছেন এবং দায়িত্ব পেলে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদও বিরামহীন গণসংযোগ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গতকাল পাল্টাপাল্টি অভিযোগের পর আজ সকালে একসাথে কুশল বিনিময় করতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্রদলের ভিপি প্রার্থীকে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের দ্বারা আচরণবিধি লঙ্ঘন হবে এটা আসলে লজ্জার। সুতরাং সকলে আচরণবিধির মধ্যে থেকে প্রচারণা করুন। আমরা সবাই মিলে কিন্তু নির্বাচনী আচরণবিধি কারো কারো কিছুটা লঙ্ঘন হলেও সবাই মিলে কিন্তু নির্বাচনী পরিবেশটাকেই ধরে রাখার চেষ্টা করতেছি। বাগেরহাটে বাসের চাপায় এক শিক্ষক নিহত হয়েছে। নিহতের খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই শিক্ষক গুরুতর আহত হয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শিক্ষকের মৃত্যুর খবরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। স্থানীয়দের মধ্যস্থতায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত আসাদুর রহমান দৈবজ্ঞ হাটি বিশেষর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পথে আশুগঞ্জে তিনি প্রায় 2 ঘন্টা যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। সকালে আশুগঞ্জ ও সরাইল বিশ্ব রোড এলাকায় পরিদর্শনে যান তিনি। এ সময় 4 লেন প্রকল্পের অগ্রগতি ও ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন উপদেষ্টা। এর আগে তিনি মহানগর প্রভাতী ট্রেনে কমলাপুর থেকে ভৈরবে পৌঁছান। এদিকে উপদেষ্টা সফরকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ভাঙা রাস্তা, দ্রুত অস্থায়ী সংস্কার সহ সড়কের পাশের ময়লা আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেয় পৌর কর্তৃপক্ষ। আজকের যে সমস্যা সেটার মূল কারণ দুইটা। একটা হচ্ছে যে যেটা বললাম যে ওই যে ভারতের যে প্রকল্প ছিল সেই প্রকল্পটা বর্ষার কারণে এই রাস্তাটা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন এই প্রকল্পের কাজ আবার শুরু করছি। ভেরিয়েশনটা অ্যাপ্রুভড হয়েছে এবং ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। তো ওই জন্য এই কাজটা চলমান আছে। অসময়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র ও কুষ্টিয়ার পদ্মা নদীতে। অব্যাহত ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, রাস্তাঘাট, শত শত হেক্টর ফসলি জমি। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলে নদী তীরের বাসিন্দারা বলছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভাঙন ভয়াবহ রূপ নেবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কেবল আশ্বাস দিয়ে যাচ্ছেন। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। দিন নেই রাত নেই ব্রহ্মপুত্র নদের পার ভাঙছে। এই চিত্র জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার। প্রতিনিয়তই ভাঙছে ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা।
দেওয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি, মধ্যপাড়া, সর্দারপাড়া, ঝালুরচর, ভাটিপাড়া, ফরাজিপাড়া সহ কয়েকটি এলাকায় প্রায় 3 কিলোমিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা। ভাঙন থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। এই এক সপ্তাহ ভেঙে নিয়ে গেছি, নিজে এগুলো ঘরবাড়ি ওখানে কাপড়া করে রাখছি। আমরা খুবই অসহায় হয়ে গেছি। যদি এটুকু ওই নদী ভেঙে নেয় তাহলে আমাদের আর করার কিছু থাকবো না, থাকার জায়গাও পাবো না, আবার সুবিধ করে যে খাবো কৃষিকাজ করে সেটাও আর আমাদের থাকবো না। কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বন্যার পানি কমার সাথে সাথে উপজেলার মরিচা ও চিলমারি ইউনিয়নের বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। বাদ যায়নি চিলমারি ইউনিয়ন, উদয়নগর বিজিবি ক্যাম্পও। পদ্মার করাল গ্রাসে সব হারিয়ে নিঃস্ব নদী তীরের বাসিন্দারা। আমাদের নদী খালে ভাঙ্গি গেছে, আমাদের বাড়ি ঘর নদী ভাষায় লিয়ে গেছে। নদীর ধারে ভাঙ্গি চলে যাচ্ছে, বউ পিটিলে আমরা কোথায় যাবো, কি করে খাবো, আমার তো কোনো পদাই পাচ্ছি না। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে আর সংস্কারের আশাবাণী শুনিয়েই দায় সারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থায়ী বাঁধ নির্মাণের এই মুহূর্তে আমাদের কোনো ফিজিবিলিটি এখানে চলমান নেই, যেহেতু বিআইডব্লিউটি খনন করতেছে সেই প্রকল্পের আওতায় এখানে স্থায়ীভাবে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে এটা লিস্টিং করেছি। তো এই সময় কাজ করে আসলে কাজের স্থায়িত্ব রক্ষা করা অনেক কঠিন। তো আমরা যেহেতু এই পয়েন্টগুলো আমাদের অবজারভেশনে আছে, আমাদের লোকজনও প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছে। যদি কোনো ব্যাপক হারে ভাঙন সংঘটিত হয় তাহলে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ এবং টিউব ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাসে নয়, নদীর ভাঙন রক্ষায় কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের সদর উপজেলায় চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে গিয়ে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন টানা বৃষ্টিতে ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত তৈরি হয়। এতে সেতুর পশ্চিম পাড়ের মাটি ধসে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি ধসে পড়া সংযোগ সড়ক দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন। উত্তরাঞ্চলে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নাটোরের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে বিনামূল্যে অ্যানথ্রাক্সের টিকা প্রদান। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ গ্রামে ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে গরুকে টিকা প্রদান করা হয়। পরে গবাদি পশু লালন পালনকারীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করে প্রাণী সম্পদ দপ্তর। এ সময় খামার মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর কুমার ও সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার। বেনাপোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা হামলা ও মামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অনতিবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিরকে নিঃশর্ত মুক্তি এবং শার্শা থানার ওসিকে অপসারণ এবং মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানান বক্তারা। খাগড়াছড়ি শহরে নির্মাণাধীন একটি দোকানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এলাকাবাসী জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি নির্মাণাধীন দোকানের ভেতর ঘাসের মধ্যে একটি পরিত্যক্ত গ্রেনেড দেখতে পান। খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ। এ ধরনের গ্রেনেড জেলা পুলিশ ব্যবহার করে না উল্লেখ করে সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সিলেট গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা গরু ও মহিষ আটক করেছে বিজিবি জানায়, ভোরে সীমান্তবর্তী উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচকি এলাকায় অভিযান চালিয়ে 237টি গরু ও 42টি মহিষ আটক করে বিজিবি। এছাড়া সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে 42টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি সদস্যরা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ সহ 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার গোপনে চোলাই মদ তৈরি করে আসছিল। পরবর্তীতে জব্দকৃত সব মদ এলাকাবাসীর উপস্থিতিতে ধ্বংস করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।